এই তিতাসের বুকে শতাইনা ঘাট যদি একটা ব্রিজ হইতো তাহলে হাজার হাজার মানুষের কষ্ট দুর্ভোগ কমে যাইতো। কারণ এই শতাইনা ঘাট আমি নিজে বাস্তব 2 দিন আগে, 2 দিন না সরি 4-5 দিন আগে একটা ভিডিওতে দেখাইছি। হাজার হাজার গরু ওই পার থেকে আসতেছে। এখন কিন্তু ওই পাশে অনেক গরু আছে, অনেক মানুষ আছে। মানে এই গরুগুলা কিন্তু মানে এই নদী দিয়ে সাঁতরায় আসতে হবে। এবং আপনারা বাংলাদেশের মানুষ সবাই জানেন, মানে এই তিতাসের বুকে 5 জন লোক কিন্তু মানে জীবনের ত্যাগ করে চলে গেছে দুনিয়া থেকে। অর্থাৎ এই 5 জন লোক ওই পাশে কাজ করার জন্য, কর্ম করার জন্য গেছিল। তো কর্ম করে আসার সময় দিনটা খুব অন্ধকার হইয়া ধরছিল, তখন নৌকা বুঝায় মানুষ আসতেছে। তো নৌকাটার মধ্যে কমসে কম 20-25 জন লোক ছিল। আল্লাহর কি কুদরতের মেহেরবান, মানে পুরা নৌকাটার মধ্যে বজ্র ফাত্রা পড়ে নাই, মানে একটা সাইড দিয়ে পড়ছে। একটা সাইড দিয়ে বজ্র ফাত্রা হওয়ার কারণে মানে 5 জন লোক দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন এই 5 জন লোকই ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ছিল, নেত্রকোনার ছিল। তো আমি অনুরোধ করে বলতেছি সবাই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমরা চাই এই তিতাসের বুকে একটা ব্রিজ হোক। একটা ব্রিজ হইলে অনেক অনেক কষ্ট কমে যাবে এই এলাকার মানুষের। এবং গুরু তো আওয়ান জিনিস বলতে পারে না, মানে এই জায়গাটা সাঁতরায় জন প্রত্যেক দিন একবার আসে একবার যায়। বল চিন্তা করেন, মানে গুরুর সাথে কোনো কোনো সময় মানুষও আসতে হয় হাত সাঁতরায়, কারণ নৌকা নাই। এই যে আমি আসছি এখন 1 ঘন্টা যাবো দাঁড়িয়ে আছি যে এই পাশে যাব। এই বজ্রপাত হইয়া যখন এই ঘটনাটা ঘটছিল, এই ঘটনাটার পরেই কিন্তু একটা আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে ওই পাশে। একটু জুম করে দেখাও। আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে ওই পাশে। তো এই আশ্রয় কেন্দ্রটা দেওয়ার পর থেকে মানে একটু রক্ষাফা মানুষ, অর্থাৎ যখন দিনটা এই অন কিন্তু বজ্রপাতের সময় এবং মানে আবহাওয়া খারাপের সময় এবং মানে ঘূর্ণিঝড়ের সময়, তো মানুষ কিছু ওইখানে গিয়ে বাঁচতে পারে। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমরা এই দিক দিয়ে একটা ব্রিজ হয়ে যায়। যদি এই ব্রিজটা হয় তাহলে এই এলাকার মানুষের অনেক অনেক কষ্ট কমে যাবে, অনেক দুর্ভোগ কমে যাবে। কারণ ওই পাশে হেক্টর হেক্টর জমি আছে। এই হেক্টর হেক্টর জমির ধান কিন্তু আনতে গেলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এই কষ্ট থেকে মুক্তি পাবে যদি এদিকে আমাদের একটা ব্রিজ হয়ে যায়। অলরেডি রাস্তা কিন্তু এই পর্যন্ত হয়ে আছে, রাস্তাটা এই পর্যন্ত হয়ে আছে। এখানে সুন্দর একটা গাটলা হয়েছে, গাটলার ওই পাশে কিন্তু রাস্তা। তো এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে কিন্তু আমাদের কষ্ট দুর্ভোগ অনেকটা কমে যাবে, অনেকটা কমে যাবে। আর ওইখানে যেহেতু একটা আশ্রয় কেন্দ্র হয়েছে, আমি যাইতে পারতেছি না, মানে নৌকার কারণে আমি 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো নৌকা নাই, যাওয়ার মতন কোনো পরিবেশ নাই ওই পাশে। আমি ডাকতেছি অনেক লোকের যে একটা নৌকা নিয়ে আসার জন্য, কিন্তু নৌকা নিয়ে আসার মতো কোনো লোক নাই। তো এই যে দেখেন, যদি একটা জরুরি কাজে কোনো লোক আসে তাহলে এই পাশে ফাড়িতে পারতেছে না। তো এই জন্য আমি অনুরোধ করব সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সরকারে দেখে, মানে দেখা যাতে এই শতাইনা ঘাট থেকে এই পারে আমাদের একটা ব্রিজের ব্যবস্থা করে দেয়। তাইলে সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আমরা যাতে এই উপকারটা পাই এবং হাজার হাজার মানুষের কষ্ট দুর্ভোগটা কমে যাবে, কষ্ট দুর্ভোগটা কমে যাবে। তাইলে এই কষ্ট দুর্ভোগ কমার জন্য প্রিয় বন্ধুরা আপনারা কি ভিডিওটা শেয়ার করবেন না? সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের এই ব্রিজটা মানে আমরা পাই। আমাদের দাবি, আমাদের এলাকার মানুষের দাবি, সবাই মিলে সাপোর্ট করবেন। আমরা এখানে একটা ব্রিজ দেখতে চাই। তো প্রিয় বন্ধুরা, আমরা যাতে আর কোনোদিন এই বজ্রপাতের মোকাবেলা না হই, আর এই বজ্রপাতে পরে যাতে আমাদের জীবন আর না যা। কারণ যেই লোকটি এই বজ্রপাতের সময় এখানে ঘটনাটা ঘটছিল মাঝখানে, এই এই নদীর মাঝখানে, তখন নৌকাটা সগারে তলিয়ে গেছিল। তখন জাল আইনা, জাল দিয়ে সেটা তখন জেলেরা মিল্লা এই লোকগুলারে উদ্ধার করছিল। তখন এই এলাকাতে একটা মানে কিয়ামতের মতো ছিল, মানুষ কত যে হাহাজারি করছে, কত যে কান্নাকাটি করছে। তো এই কষ্টটার থেকে আমরা মুক্তি চাই, আপনারা একটু মুক্তি দিবেন। সরকারকে আমি অনুরোধ করে বলি আপনারা আমাদেরকে এদিকে একটা ব্রিজ করে দেন। ধন্যবাদ।